মন মাতানো রান্নাঘরে আমি আবার হাজির হয়েছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের করে দেখাবো শিউলি পাতার বেগনি। শিউলি পাতা বেগনির জন্য আমি শিউলি পাতা, ছোট ছোট শিউলি পাতাগুলোকে তুলে নিয়ে এসেছি। এই শিউলি পাতা তো সবাই চেনে, শিউলি পাতা। আর এর সাথে আমি মুসুরির ডাল আর তার সাথে একটুখানি আমি আতপ চাল দিয়েছি, একসাথে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটা বেটে নেব। এই বেগনিটা আমি সম্পূর্ণ মুসুরির ডাল দিয়েই করব। দেখুন, ডালের সাথে আমি একটা কাঁচা লঙ্কা এর সাথে বেটে নেব। দেখুন, এইভাবে ডালটাকে বেটে নিতে হবে। এভাবে মুসুরির ডালটাকে বেটে নিতে হবে। এই মুসুরির ডালের সাথে যে একটু চাল দেওয়া আছে, এই চালটার জন্য এটা খুব সুন্দর মুচমুচে একটা ভাব আসবে, যে জন্য আমি অল্প করে একটু আতপ চাল এর মধ্যে দিয়েছি। ডালটা আমার একবার বাটা হয়েছে, এটা আমি আরেকবার বেটে নেব। একটু মিহি করে বাটবো এটা। এখানে এভাবে মিহি করে ডালটাকে বেটে নিতে হবে। এই মুসুরি ডাল বাটাটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে ফেটে নেব। এইভাবে ফেটে নেব। যত ফাটা হবে তত বেগনিটা খুব মুচমুচে আর ফাঁপালো হবে। এবং একটু জল দিয়ে দেবো আমি এর মধ্যে। জল দিয়ে একটু এই রকম পাতলা মতো করে নিতে হবে। দেখো, এটা আমার ফাটানোও হয়ে গেছে। আর এইভাবে জল দিয়ে একটু এরকম পাতলা মতো করে নিয়েছি। এবার এটা আমি আমি এই ডালের মধ্যে দিয়ে এই উপরে এই ডাল বাটাটা একটু মিশিয়ে দিলাম। এবারে এই পিঠটা ডালে আমি মেখে দিলাম। এবারে এই মেখে রাখা ডালের পিঠটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর খানিকটা ডাল আমি এখানটাতে মিশিয়ে দেবো। দেখুন, এটা কত সুন্দর ফুলে গেছে। এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে রাখি। এইভাবে প্রত্যেকটা পাতাকে আমি ডালে ডুবিয়ে এইভাবে ভেজে নেব। প্রত্যেকটা বেগনি আমি এইভাবে ভেজে নেব, ভেজে তুলে নেব।
এই ডালটাকে একটু আমি এর উপর মাখিয়ে দিলাম। এইভাবে একটা একটা করে আমি ভেজে নেব প্রত্যেকটা বেগুনিকে। যারা তেতো খেতে ভালোবাসে তাদের জন্য এই রেসিপিটা। মানে শিউলি পাতা একটু আঁটির ভাব থাকে, কিন্তু খেতে দারুণ ভালো লাগে। গরম ভাতে পরিবেশন করুন এইভাবে ভেজে। একটা মজাদার রেসিপি এটা। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। সব কটা বেগুনি আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে বেগুনিগুলো দেখতে, খেতে কিন্তু মজাদার হবে। এটা খুব মজাদার রেসিপি, গরম ভাতে খান আপনারা। এত সুন্দর একটা মজাদার রেসিপি আমি তৈরি করে দেখালাম আপনাদের। যদি আমার এই রেসিপিটি খুব ভালো লেগে থাকে তা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।